অন্য আর 10টা দিনের মতোই সব স্বাভাবিক ছিল এই গ্রামের সবকিছু। দিন ফুরিয়ে সন্ধ্যা রাত হতেই গ্রামের সবাই খেয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সকালে গ্রামের অর্ধেকের বেশি মানুষের ঘুম ভাঙেনি। শুধু গ্রামের মানুষ নয়, পশু পাখিও মরে পড়ে আছে যেখানে সেখানে। এমনই ঘটনা ঘটেছিল আফ্রিকার লোয়ার নিউজ গ্রামে। 1986 সালের 21শে অগস্ট প্রায় 1800 মানুষ এবং 3000 গবাদি পশুর মৃতদেহ উদ্ধার হয় ওই গ্রাম থেকে। রাতারাতি অর্ধেক হয়ে গিয়েছিল গ্রামের জনসংখ্যা। কেন এক রাতে গ্রামের এত মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছিল তা খুঁজে পেতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। সে সময় গুজব ছড়িয়েছিল কোনো গোপন সরকারি সংস্থা, অদৃশ্য অস্ত্র বা এলিয়েনদের অতর্কিত আক্রমণের কারণেই মৃত্যু হয়েছে আফ্রিকার ওই গ্রামের 1800 মানুষের। তবে লোয়ার নিউজ গ্রামের এতগুলো মানুষের একসঙ্গের মৃত্যুর নেপথ্যের কারণ ছিল অন্য। পৃথিবীতে ছড়িয়ে আছে নানান রহস্য, যা অনেকটা এখনো ভেদ করতে পারেনি মানুষ। এমনই অনেক ঘটনা ঘটে যার কারণ খুঁজে পাওয়া যায়নি, আবার দীর্ঘদিন গবেষণার পর ধারণা করেছে মাত্র, তবে সঠিক কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বের করতে পারেননি। তেমনি দীর্ঘ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিলেন লোয়ার নিউজ গ্রামের পাশে থাকা একটি হ্রদের কারণেই মৃত্যু হয়েছিল গ্রামের মানুষ ও গবাদি পশুর। লোয়ার নিউজ গ্রামের মানুষ জানতেনই না যে লেক নিউজ হ্রদের তলায় রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। নিউজ হ্রদের অবস্থান ক্যামেরুন আগ্নেয়গিরির কাছে। গিনি উপসাগর থেকে ক্যামেরুন এবং নাইজেরিয়া পর্যন্ত 1500 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে একটি আগ্নেয়গিরিমালা। এই আগ্নেয়গিরিমালার উৎপত্তি কিভাবে তা এখনও বোঝা যায়নি, তবে মনে করা হয় 1500 লাখ বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার বিচ্ছেদের সময় একটি ফাটল তৈরি হতে শুরু করেছিল, সেই কারণে এই আগ্নেয়গিরিমালার উৎপত্তি। লাভা প্রকোষ্ঠ থেকে উৎপন্ন সালফার এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস ওই হ্রদগুলোর তলায় ঘনীভূত অবস্থায় থাকে। গ্যাসগুলোকে তলদেশেই আটকে রাখতে ওই ধরনের হ্রদগুলোর উপরিভাগে প্রাকৃতিক নিয়মেই একটি উষ্ণ পানির আচ্ছাদন তৈরি হয়। বিজ্ঞানীদের দাবি যে রাতে লোয়ার নিউজ গ্রামে ওই বিপর্যয় ঘটে, সে রাতে কোনোভাবে নিউজ হ্রদের ওপরেই সেই নিরাপত্তা বলয় ভেঙে যায়। উষ্ণ জলের আচ্ছাদন ভেদ করে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাসের মেঘ। স্থানীয়দের দাবি বিপর্যয়ের ঠিক আগে নিউজ হ্রদের আশেপাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল, যার পরেই নাকি জলের নিচ থেকে উঠে আসে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘ। নিউজ হ্রদের উপরে 160 ফুট পর্যন্ত উঠে গিয়েছিল সেই বিষাক্ত মেঘের স্তর। সেই মেঘের ঘনত্ব সাধারণ বাতাসের থেকে বেশি হওয়ার কারণে তা ভূপৃষ্ঠ থেকে বেশি দূর পর্যন্ত উঠতে পারেনি। বিষাক্ত গ্যাসের কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অনেক গ্রামবাসী এবং গবাদি পশুর। বিপর্যয় থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছিলেন তারা রাতের অন্ধকারে সালফারের গন্ধ পেয়েছিলেন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।